আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুরুতে তিলাওয়াত করছি পবিত্র কোরআনুল মাজিদ থেকে 85 নম্বর সূরার 12 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় তোমার রবের পাকড়াও বড় কঠিন। তো ভিউয়ার্স, আমি যেটা বলতে যাচ্ছি, যুগে যুগে আমেরিকারা, মুসলিম কান্ট্রি, যেসব দেশে নবীদের আগমন বেশি হয়েছে, যেসব দেশে ইসলামিক কালচার বেশি মানে, সেসব দেশে তারা যে বর্বরতার রোলার কোস্টার চালিয়েছে, সেটা পুরো পৃথিবী দেখেছে। পুরো পৃথিবী দেখেও চুপ থেকেছে। তারা বিভিন্ন কাহিনী, বিভিন্ন জঙ্গিবাদের তকমা দিয়ে বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার করেছে, বাড়ি ঘর ছাড়া করেছে লক্ষ লক্ষ ওরকম মুসলিম ভাই বোনদের, লক্ষ লক্ষ শিশুদের তারা নির্মমভাবে হত্যা করেছে। আজ যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কোনো হলিউড বা ওরকম কোনো মুসলিম দেশের ছবি নয়। এটা আমেরিকার একটা এমন একটা শহরের ছবি যেখানে অনেক নামি দামি ব্যক্তিরা বসবাস করেন। সেই শহরটাকে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতে, নিজ প্রকৃতির মাঝে আগুন লাগিয়ে একদম ধ্বংস করে দিয়েছে। তার আজকে কত ক্ষমতাশালী একটা দেশ হয়েও আজকে কিছুই করতে পারছে না। আল্লাহর পাকড়াওটাই এমনই। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। মানুষকে ছাড় দেয়, মানুষকে পরীক্ষা করে, মানুষকে ক্ষমা চাওয়ার জন্য একটা সুযোগ দেন, কিন্তু তাদেরকে কখনো মাফ করেন না। যুগে যে যত এরকম নাফরমান জাতি, নাফরমান বাদশা এসেছে দুনিয়াতে, নমরুদ বলেন, আপনি ফেরাউন বলেন, তাদেরকে আল্লাহ তাআলা মানুষ দ্বারা তারা তাদেরকে হত্যা করেন, আল্লাহ তার প্রাকৃতিক দ্বারা তাদেরকে হত্যা করেছে। আর এই যারা আমরা আশপাশে যা দেখছি, এই গাছপালা, আকাশ, পশু পাখি, এরা সবকিছু আল্লাহ তাআলার অস্ত্র। আল্লাহ তাআলা কখন কার উপর এটা ব্যবহার করবে কেউ জানে না। তো ভাই, এটা সবসময় মনে রাখতে হবে, জুলুমের শাসন একদিন না একদিন শেষ হয়। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।